আসসালামু আলাইকুম সম্মানিত সেলফ পরিবার, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা একেবারেই নতুন আমাদের সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সটা নিয়ে যুক্ত হয়েছেন, আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রত্যেককে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি যারা পুরনো হয়ে গেছেন আপনারা খুব সুন্দরভাবে কাজ করতে পারতেছেন এবং ইনকাম নিতে পারতেছেন। মূলত আজকের স্ক্রিন রেকর্ডটা করার উদ্দেশ্য হচ্ছে, আমার প্রথম চ্যানেলের কয়েকজন আপু ছিল যাদেরকে আমি সরাসরি রেফারে কোর্স সেল করছিলাম। তারা অনেক দক্ষ হয়ে উঠছিল, তারপরও এখনো পর্যন্ত আমার কাছে আসে, আমাকে শুধু বলে আমাদের সাপোর্টের প্রয়োজন নাই, আমাকে শুধু মোটিভেট করেন। এখন দেখেন, একজন যে কিনা সফলতার কাছাকাছি অবস্থানে, সে যদি বলে আমাকে মোটিভেট করেন, বিষয়টা কেমন না? তো নিজেকে নিজেই মোটিভেট করতে হবে। পাশাপাশি গত 2 দিন আগে এক ভাই আমার কাছে আসছিল যে আমি এখান থেকে সফল হতে চাই, সেই অনুযায়ী কাজও করি, তবে কাজে মন বসে না, ভালো লাগে না কাজ করতে, তবে আমি সফল হতে চাই, কি করণীয়? দেখেন, এখানে প্রশ্নটা হচ্ছে কি, সর্বপ্রথমে আপনার যে বিষয়টা মাথার মধ্যে আনতে হবে, দেখেন আপনি যখন পৃথিবীতে আসেন নাই, মানে যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আপনার বাবা মার, নিজেকে দিয়ে আপনি একটু চিন্তা করবেন। যদি বিবাহিত হন তাহলে আপনার জন্য সহজ বিষয়টা বুঝতে পারবেন, যদি বিবাহিত না থাকেন একটু কষ্ট বুঝতে। তারপর আমি বলি, দেখেন আমার এখন স্বপ্ন হচ্ছে কি, আমি কয়েকটা দেশে ভ্রমণ করব আমার ওয়াইফকে নিয়ে, পাশাপাশি মানে কিছু বিনোদন নেওয়া, যেন আমি বৃদ্ধকাল পর্যন্ত এগুলা আমার পরবর্তী জীবনে আমাকে অনুপ্রাণিত করবে। মানে এগুলা আমি ভেবে ভেবে বেঁচে থাকার একটা জায়গা পেয়ে যাব, ঠিক আছে? যে আমার বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা এটা বেড়ে যাবে, যে আমি অমুক জায়গায় গেছিলাম, এটাকে আমি মনে করেন সঙ্গী হিসেবে রেখে দিতে পারবো। আমার পরবর্তীতে ভাববো আর ফিল নেব, একটা সময় এমন হবে আর কোথাও যেতে পারবো না। তো দেখেন, আমি আমাকে দিয়ে বলি, আমার এখন এগুলো স্বপ্ন। তো আপনি যে সময় আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মায়ের অনেকগুলা স্বপ্ন ছিল। সেটা হচ্ছে, প্রথমত নারীরা যে জিনিসটাকে ভালোবাসে সেটা হচ্ছে তাদের রূপটাকে। তো একজন মেয়ে তাদের রূপ এবং যৌবনকে বিসর্জন দিয়ে একটি সন্তানকে প্রসব করে, পৃথিবীতে আনে। তো আপনি চিন্তা করবেন আপনার মায়ের কথা, যে আপনার মা কতগুলা ত্যাগ স্বীকার করে আপনাকে পৃথিবীতে নিয়ে আসছে, যে তার রূপ যৌবন এটা তোয়াক্কা করেনি। আপনার মা ভালো করেই জানতো যে আপনি পৃথিবীতে আসার দিন তার মৃত্যুও ঘটতে পারে। 99% সম্ভাবনা থাকে একটা মেয়ের বাচ্চা প্রসবকালীন সময়ে মৃত্যু হয়ে যেতে পারে। সেগুলা তোয়াক্কা না করে সে প্রাধান্য দিছে কি না, আমার সন্তানটাকে পৃথিবীর মুখ আলো দেখাইতে হবে। আপনি বাঁচবেন আপনার মায়ের জন্য, আপনি সফল হবেন আপনার মায়ের জন্য, এটাই মোটিভেট যথেষ্ট আপনাকে করবে, ঠিক আছে? এতটুকু বিষয় যদি মাথার মধ্যে থাকে তাহলে যথেষ্ট। দেখেন, আপনার মা কিছু খাইতে পারতো না, আপনাকে যখন পেটে নিয়ে বের হইছে, একটা বাড়তি ওজন নিয়ে বের হইছে, কখনো কিন্তু চিন্তা করেনি যে বাচ্চাটাকে ফালাই দিই। বাড়তি ওজনটাকেও সহ্য করছে 10টি মাস। কিছু খাইতে মন চাইতো না, কিন্তু চিন্তা করছিল আমি যদি না খাই আমার বাচ্চাটার হেলথ খারাপ হয়ে যেতে পারে জন্মের সময়। তারপরেও কিন্তু কষ্ট করে খাইছে। আপনার মা ঘুরতে পছন্দ করে, ভ্রমণ করতে পছন্দ করে, কিন্তু আপনি পেটে আসার পর 10টি মাস বাসার বাইরে যায় নাই এবং নিজেকে অনেক সতর্ক রাখছে যেন আপনার কোনো ক্ষতি হয়ে না যায় পেটের মধ্যে। আপনি বাঁচবেন এই মায়ের জন্য। আমরা দেখি অনেকে প্রেম ভালোবাসার জন্য সুসাইড করতেছে, হে করতেছে, সে করতেছে। এগুলো হচ্ছে বিকৃত মস্তিষ্কের মানুষ, পাগল, এক কথায় শেষ, যার ব্রেনটাই নাই, কোনো মগজ নাই, মগজ ফাঁকা। এরাই মূলত শয়তানের অসুয়াশায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে। তারা যদি একবার ভাবতো যে আমার উপরে ডিপেন্ড করতেছে আরো 5টা মুখ, আমি চলে গেলে তাদের কি হবে, এই কথাটা যদি মাথার মধ্যে আসে, আমি মনে করি একজন ব্যক্তির সফলতার জন্য এতটুকুই যথেষ্ট। আপনার বাবা, আমিও তো একজন বাবা, আমি তো বুঝি
যে আমার আজকে কক্সবাজারে যাইতে মন চাচ্ছে, কিন্তু যাচ্ছি না। কেন যাচ্ছি না? যে এখন কক্সবাজারে যাই 20-30 হাজার টাকা নষ্ট করব, তো এই টাকাটা যদি আমি রেখে দেই আমার সন্তানের কাজে লাগবে। সব থেকে লস প্রজেক্ট হচ্ছে আপনার সন্তানকে পড়াশোনা করানো, যেটা লস ইনভেস্টমেন্টে প্রমাণিত। ঠিক আছে, এটা সকলেই ভালো করেই জানেন। সব থেকে লস ইনভেস্টমেন্ট হচ্ছে পড়াশোনা। একজন বাবা কিন্তু চিন্তা করে না, এতটুকু হিসাব করে না কিন্তু একটা সন্তানকে পড়াশোনা করার ক্ষেত্রে। না, তোকে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনা করতেই হবে, তো কত টাকা লাগুক আমি দেব, কত কষ্ট করতে হয় আমি করব। আপনি বাঁচবেন এই বাবার জন্য, ঠিক আছে? আপনি সফল হবেন এই বাবার জন্য। দেখেন, আপনার আজকে 20 বছর বয়স, 22 বছর বয়স, 30 বছর বয়স, যেটাই বয়স আপনার, যে বয়সে উপনীত আপনি, তো আপনি হিসাব করবেন আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার কোনো কিছুর কিন্তু কমতি রাখেনি আপনার বাবা মা। আপনার খাওয়া দাওয়া থেকে পোশাক আশাক, পড়াশোনা, বিভিন্ন খরচ বহন করে আসতেছে, এবং আপনার জন্য তাদের সুখটাকে বিসর্জন দিছে। কিভাবে বিসর্জন দিছে? আপনার বাবার এখানে ওখানে যাওয়ার প্রয়োজন ছিল, যায়নি আপনার দিকে তাকিয়ে। আপনার বাবা সেভিংস করছে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনার মায়ের কথা তো এর আগে বলেই দিছি, ঠিক আছে? তো বিষয়টা এরকমই যে একজন মা বাবা অনেক কিছু ত্যাগ স্বীকার করে একটা সন্তানকে লালন পালন করে থাকে। তো ওই সন্তানটার উচিত হবে কি, যে যেহেতু যখন তাদের ঘোরার বয়স ছিল আপনার কথা চিন্তা করে তারা ঘুরতে পারে নাই, বিলাসিতা করতে পারে নাই, বিনোদন নিতে পারে নাই, আপনার এখন উচিত হবে তাদের ওই স্বপ্নগুলাকে পূরণ করলেও আপনি সেই ফিলটা নিয়ে, মানে তাদের মনের মধ্যে আনতে পারবেন না, তারপরেও আপনার এটা করতে হবে। এটা যদি করেন আপনি তাদেরকে বাকি জীবনটুকু আপনি হাসি খুশি একটা জীবন দিতে পারেন। এজন্যই আপনাকে সফল হতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, যত কষ্টই আসুক। এখন কষ্টটা আপনার নিজেকে নিয়ে নিতে হবে। দেখেন, 20-30 বছর আপনাকে তো লালন পালন করলো, এখন কি ওনাদের একটু আপনি রেস্ট দিবেন না? আপনার নিজস্ব ইনকাম আছে, আপনার বাবা মার অনেক অসংখ্য ধন দৌলত আছে, কিন্তু আপনি নিজে ইনকাম করে, নিজে প্রতিষ্ঠিত হয়ে, নিজের একটা নাম তৈরি করে ওই টাকার উপরে আপনার পরিবারের ছোট বড় চাহিদাগুলো পূরণ করেন। দেখবেন তাদের খুশিটা তাদের ওই অর্থের থেকেও বেশি লাগতেছে, যে না, তাদের সন্তান প্রতিষ্ঠিত হতে পারছে। ঠিক আছে, এই জন্যই আপনি সফলতা অর্জন করবেন। আপনি আপনার বাবা মায়ের জন্য বাঁচবেন, আপনি অন্য কোথাও তাকাবেন না। আপনি শুধু এই দুইটা ব্যক্তির কথা চিন্তা করে আপনি সামনে এগিয়ে যাবেন। আশা করি আপনারা কেউ ধৈর্যহারা হবেন না। আপনারা এখান থেকে আপনাদের পরিবারের সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন। সেই অনুযায়ী কাজ করেন, ইনশাআল্লাহ আপনার প্রত্যেকে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এবং প্রত্যেকের পরিবারের মুখে আপনারা হাসি ফোটাতে পারবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা প্রত্যেকে এখান থেকে সফলতা অর্জন করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।